ইতিহাসের আড়ালে দাঁড়িয়ে যে নারী শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছিলেন খালেদা জিয়াকে। ইতিহাস সাধারণত লেখা হয় আলোয়, ক্ষমতার আলো, মঞ্চের আলো, ক্যামেরার আলোয়, কিন্তু ইতিহাসের সবচেয়ে মানবিক অধ্যায়গুলো অনেক সময় জন্ম নেয় ছায়ার ভেতর, নীরবে। ঠিক তেমনই এক নীরব ছায়ার নাম ফাতেমা বেগম, যিনি কোনো পদে ছিলেন না, কোনো ভাষণ দেননি, কোনো সিদ্ধান্তে স্বাক্ষর করেননি, অথচ বেগম খালেদা জিয়ার জীবনের ১.৫ দশকের বেশি সময়ের প্রতিটি সংকট, প্রতিটি অসুস্থতা, প্রতিটি নিঃসঙ্গ রাতের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন তিনি। আজ জানাবো এক গৃহকর্মীর অবিশ্বাস্য আনুগত্য ও ১৬ বছরের এক নীরব সংগ্রামের গল্প। ইতিহাসে থাকা এই নারীর গল্প যা জানলে আপনার চোখে জল আসতে বাধ্য। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শেষে থাকছে চমকপ্রদ কিছু তথ্য। মঙ্গলবার ভোরে এভার কেয়ার হাসপাতালে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার শিয়রে ছিল ফাতেমা, যেমনটা ছিলেন ১৫ বছরেরও বেশি সময় ধরে। কারাগারের নির্জন প্রকোষ্ঠে, হাসপাতালের নিভৃত কক্ষে, রাজনৈতিক অবরোধে ঘেরা বাসভবনে কিংবা বিদেশের হাসপাতালে বিছানার পাশে নেত্রী চলে গেছেন, কিন্তু ছায়াটি রয়ে গেছে শূন্যতায় ভরা, দিশাহীন, একেবারে একা। ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামে। গ্রামীণ সাধারণ জীবনে বেড়ে ওঠা এই নারী কখনো ভাবেননি তার জীবনের পথ একদিন দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেত্রীর জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে। ২০০৮ সালে স্বামী হারুন লাহারীর মৃত্যুতে ফাতেমার জীবন ভেঙে পড়ে। ২ সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ, জীবিকার তীব্র সংকট, সব মিলিয়ে জীবন তখন এক অন্ধকার গলিপথ। সেই অন্ধকার থেকে বেরোতেই ২০০৯ সালে তিনি ঢাকায় আসেন। ভাগ্য তাকে নিয়ে যায় গুলশানের ফিরোজায় বেগম খালেদা জিয়ার বাসভবনে। শুরুটা ছিল গৃহকর্মী হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলাতে থাকে সম্পর্কের ধরন। ২০১০ সাল থেকেই ফাতেমা হয়ে ওঠেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। ধীরে ধীরে তিনি শুধু একজন পরিচারিকা নন, বরং ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়ার দৈনন্দিন রুটিন, ওষুধ খাওয়ার সময়, চিকিৎসকের নির্দেশনা সবকিছু মনে করিয়ে দেওয়া থেকে শুরু করে মানসিক সঙ্গ দেওয়া পর্যন্ত সব দায়িত্বই পালন করতেন ফাতেমা। রাজনৈতিক ইতিহাসে ২০১৩, ১৪ ও ১৫ এই বছরগুলো ছিল উত্তাল। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, মার্চ ফর ডেমোক্রেসি, গুলশান কার্যালয়ে অবরোধ, সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল ঝুঁকিপূর্ণ। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় যখন বালু বোঝাই ট্রাকে ঘেরা ফিরোজার সামনে পরিস্থিতির চরমে, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এক দৃশ্য। অসুস্থ খালেদা জিয়ার হাত ধরে আছেন ফাতেমা। কোনো স্লোগান নয়, কোনো বক্তব্য নয়, শুধু দৃঢ় উপস্থিতি। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর গুলশান কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার সময়, কিংবা ২০১৫ সালে টানা ৯২ দিন কার্যালয়ে অবস্থানকালেও প্রতিটি মুহূর্তে ফাতেমা ছিলেন পাশে, পতাকা হাতে, নীরবে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাবন্দী হন। নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করেন দেশের সাবেক প্রধানমন্ত্রী। আইনজীবীদের আবেদনের পর আদালত অনুমতি দেয় খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমা বেগম কারাগারে তার সঙ্গে থাকতে পারবেন। ৬ দিনের মাথায় ফাতেমা নিজেই স্বেচ্ছায় কারাগারে প্রবেশ করেন। প্রায় ২৫ মাস তিনি বন্দিত্ব মেনে নেন, কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই, কোনো বাধ্যবাধকতা ছাড়াই। এই সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেছিলেন কারাগারেও তার ফাতেমাকে লাগবে। রাজনীতির মঞ্চে বলা এই বাক্যটি হয়ে ওঠে ফাতেমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি, বিশ্বাসের অঘোষিত সনদ। ২০২১ সালে করোনা মহামারীর ভয়ঙ্কর সময়েও যখন আপনজনেরাও দূরত্ব বজায় রাখছিলেন, তখন ফাতেমা ছিলেন অবিচল। ওষুধ খাওয়ানো, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ, রাত জেগে পাশে বসে থাকা, সবকিছুই করেছেন নিঃশব্দে। পরবর্তী সময়ে বিদেশ চিকিৎসা, লন্ডনের হাসপাতাল, সেখানেও ছায়ার মতো উপস্থিত ছিলেন তিনি, কোনো আনুষ্ঠানিক পরিচয় ছাড়াই, কোনো আলোচনার বাইরে থেকেই। ঘনিষ্ঠ সূত্র জানায় খালেদা জিয়া একাধিকবার বলেছেন, সবার আগে আমি ফাতেমাকেই চাই। মঙ্গলবার ভোরে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতে নয়, ফাতেমার ব্যক্তিগত জীবনে তৈরি করেছে এক গভীর শূন্যতা। বুধবার দাফনের সময় উন্মুক্ত কফিনের সঙ্গে হেঁটে কবর পর্যন্ত যান ফাতেমা। নেত্রীর মরদেহের পাশে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন, চোখ মুছেই শেষ বিদায়ের প্রতিটি কাজে সহায়তা করেছেন। ঘনিষ্ঠদের ভাষ্য, এখন তিনি কথা কম বলছেন, বেশিরভাগ সময় নীরবে কাঁদছেন। খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্র ছুঁয়ে দেখছেন, মরদেহবাহী গাড়িটি বারবার স্পর্শ করছেন। যার জীবন এতদিন একজন মানুষকে ঘিরেই আবর্জিত ছিল, সেই মানুষটি হঠাৎ নেই। ফাতেমা এখন সেই শূন্যতার ভার বয়ে বেড়াচ্ছেন। ফাতেমা কোনো রাজনৈতিক নেতা নন, কোনো সিদ্ধান্তের অংশ নন,
তবুও তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর নীরব সাক্ষী। তিনি প্রমাণ করে গেছেন সব নায়ক মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন না, কেউ কেউ নীরবে দাঁড়িয়ে ইতিহাস আগলে রাখেন। রাজনীতির কোলাহলে হয়তো তার নাম খুব বেশি উচ্চারিত হবে না, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতিটি দুঃসময়ের ইতিহাসে ফাতেমা বেগম চিরকাল থাকবেন এক মানবিক দৃষ্টান্ত হয়ে, এক নীরব ছায়া যে আলো নিভে যাওয়ার পরও ইতিহাসের সঙ্গেই রয়ে যায়। বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে পুরো দেশ স্তব্ধ। বাংলাদেশের রাজনীতির এক সুদীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের অবসান ঘটল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তারেক রহমান তার মায়ের ত্যাগের কথা স্মরণ করেছেন। তিনি লেখেন, আমার মা খালেদা জিয়া কেবল এক মমতাময়ী মা নন, তিনি ছিলেন দেশ ও মানুষের অধিকারের অতন্ত্র প্রহরী। আজীবন স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। বারবার গ্রেফতার ও নিপীড়নের শিকার হয়েও তিনি মাথা নত করেননি। এই দেশ ও দেশের মানুষই ছিল তার অস্তিত্ব। তারেক রহমান আরও উল্লেখ করেন, তার মা পরিবারের চেয়েও দেশকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই সংগ্রামের পথেই তিনি তার স্বামী ও সন্তানকে হারিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যু ফাতেমা বেগমের জীবনের শুধু প্রিয় একজন মানুষের বিদায় নয়, এটি যেন নিজের পরিচয়, নিজের দৈনন্দিনতা, নিজের অস্তিত্বেরও এক আকস্মিক পরিসমাপ্তি। বছরের পর বছর যার সকাল শুরু হতো নেত্রীর ডাক শুনে, যার রাত শেষ হতো ওষুধের সব মিলিয়ে, আজ তার দিন রাত হঠাৎ করেই শূন্য। ঘনিষ্ঠ সূত্র জানায়, খালেদা জিয়ার মৃত্যুর পর কয়েক ঘন্টা ফাতেমা ছিলেন সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষগুলোর একজন। কারোর সঙ্গে তেমন কথা বলেননি, শুধু নীরবে বসে থেকেছেন। মাঝে মাঝে নেত্রীর কক্ষের দিকে তাকিয়ে থাকছেন, যেন এখনো ডাক আসবে, ফাতেমা একটু আসো, কিন্তু সেই ডাক আর আসবে না। দায়িত্ববোধ যা মৃত্যু দিয়েও শেষ হয় না। খালেদা জিয়ার জীবদ্দশায় ফাতেমার দায়িত্ব শেষ হয়নি কোনো নির্দিষ্ট সময় বা নিয়মে, আর মৃত্যুর পরেও যেন সেই দায়িত্ববোধ তাকে ছাড়তে চাইছে না। দাফনের দিন উন্মুক্ত কফিনের পাশে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতেই শেষ বিদায়ের প্রতিটি কাজ সামলাতে দেখা গিয়েছে তাকে। কেউ নির্দেশ দেয়নি, কেউ বলেনি, তিনি নিজে থেকে জানতেন কি করতে হবে, কারণ এটি তার কাছে কেবল একটি দায়িত্ব নয়, ছিল জীবনের অভ্যাস, ছিল আত্মার টান। রাজনীতির ইতিহাসে নেতাকর্মী, উপদেষ্টা, সহচর এসব সম্পর্কের কথা অনেক লেখা হয়, কিন্তু ফাতেমা বেগম সেই প্রচলিত সম্পর্কের বাইরে এক ব্যতিক্রম। তিনি ছিলেন না কোনো রাজনৈতিক সহচর, ছিলেন না কোনো সিদ্ধান্তের অংশ। তবুও খালেদা জিয়ার জীবনের সবচেয়ে বড় সংবেদনশীল মুহূর্তগুলোতে তিনি ছিলেন সবচেয়ে কাছে। কারাগারের নির্জনতায়, হাসপাতালের নিঃশব্দ রাতে, করোনা আতঙ্কে কিংবা মৃত্যুসজ্জার পাশে ফাতেমা ছিলেন একমাত্র নির্ভরতার নাম। এই সম্পর্কের ভিত্তি ছিল না ক্ষমতা কিংবা সুবিধা, ছিল বিশ্বাস, মানবিকতা আর নিঃশর্ত দায়বদ্ধতা। বোলার শাহমাদার গ্রামের সাধারণ এক নারী, যার জীবন শুরু হয়েছিল সংগ্রাম দিয়ে, তিনি কিভাবে হয়ে উঠলেন দেশের রাজনৈতিক ইতিহাসের এক নীরব অংশ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার নীরবতায়, তার কাজের ভেতরে, তার ক্লান্তহীন উপস্থিতিতে। ফাতেমা বেগম প্রমাণ করে গিয়েছেন, ইতিহাস গড়ে ওঠে শুধু মঞ্চে দাঁড়ানো মানুষদের দিয়ে নয়, ইতিহাস গড়ে ওঠে তাদের দিয়েও, যারা আলো থেকে দূরে দাঁড়িয়ে অন্যের আলোটুকু আগলে রাখেন। হয়তো আগামী দিনের রাজনৈতিক বিশ্লেষণে, দলীয় বক্তব্যে কিংবা ইতিহাসের পাঠ্য বইয়ে ফাতেমা বেগমের নাম খুব বেশি থাকবে না, কিন্তু বেগম খালেদা জিয়ার জীবনের প্রতিটি দুঃসময়ের সঙ্গে তার নাম নীরবে জড়িয়ে থাকবে। কারণ কিছু মানুষ ইতিহাসে ঢোকেন শব্দ দিয়ে নয়, ঢোকেন মানবিকতার গভীর ছাপ রেখে। ফাতেমা বেগম তেমনই একজন নারীর সেবিকা, একজন অবিচল ছায়াসঙ্গী, আর একজন সাধারণ মানুষ যিনি অসাধারণভাবে ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।